পরিবেশ বান্ধব প্রাকৃতিক কৃষিতে জোর, মাঝিয়ানের প্রশিক্ষণ শিবির। আধুনিক কৃষিতে উৎপাদন বাড়লেও রাসায়নিক সার ও কীটনাশকের অতিরিক্ত ব্যবহারে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি চাষের খরচ বাড়ছে। এই পরিস্থিতিতে পরিবেশ বান্ধব ও লাভজনক প্রাকৃতিক কৃষির প্রসারে সোমবার মাঝিয়ান কৃষি কলেজে 5 দিন ব্যাপী প্রশিক্ষণ শিবির শুরু হলো। দক্ষিণ দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্রের ব্যবস্থাপনায় কেন্দ্রীয় ও রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণে 4টি জেলার 4টি ব্লকের প্রায় 30 জন কৃষি সাথী অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর জ্যোতির্ময় কারফর্মা, ডক্টর জয়ন্ত দত্ত, ডক্টর নকুল মণ্ডল, রাজীব দাস, দেবরতী শীল, ডক্টর প্রশান্ত ভট্ট, ডক্টর শিবানন্দ সিংহ সহ অন্যান্যরা। প্রশিক্ষণে প্রাকৃতিক কৃষির বিভিন্ন উপাদান তৈরি ও ব্যবহারের বিষয়ে হাতে কলমে শেখানো হবে। পরবর্তীতে প্রশিক্ষিত কৃষি সাথীরা অংশগ্রহণকারী কৃষকদের সহায়তা করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি ও প্রাণী সম্পদ দপ্তরের আধিকারিক এবং কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রতিনিধিরা। 5 দিন ধরে চলবে প্রশিক্ষণ। দক্ষিণ দিনাজপুর থেকে শিবশঙ্কর চ্যাটার্জি রিপোর্ট, বিগ নিউজ বাংলা। দক্ষিণ দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্র দ্বারা আয়োজিত ট্রেনিং অন ন্যাশনাল মিশন ফর ন্যাচারাল ফার্মিং, এই ট্রেনিংয়ে আজকে যারা কৃষি সখীরা এসছে তাদেরকে বিভিন্নভাবে কীভাবে ন্যাচারাল ফার্মিং করা যায়, যাতে সয়েল হেলথ আবার রিস্টোর করা যায়, নতুন করে আবার মাটিকে পুনর্জীবন আনা যায়, তার উপরে আজকে এখানে ট্রেনিং হচ্ছে। 5 দিনের একটা ট্রেনিং। এই ট্রেনিংয়ে আজকে আমি প্রাণী সম্পদের দিক থেকে ডিস্ট্রিক্ট এক্সিকিউটিভ অফিসার প্রশান্ত বাবা এসছি। আমি ইন্টিগ্রেটেড ক্যাটেল ম্যানেজমেন্ট আর ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমের উপরে আজকে ক্লাস নিলাম, যেই মাধ্যমে আমরা গরুর গোবর পেচ্ছাপ তাকে কীভাবে প্রপার ইউটিলাইজ করে জমিতে ফার্টিলিটি ইমপ্রুভ করতে পারি, আর কেমিক্যাল ফার্টিলাইজার পেস্টিসাইডের ইউজ যাতে আমরা কমাতে পারি, সেই সাবজেক্টে আজকে আমি এখানে ক্লাস নিলাম। আজকে যারা ক্লাস ট্রেনিং নিচ্ছে তারা খুবই ভালোভাবে ট্রেনিংটা নিল। আর সরকারের এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। এটা খুবই ভালো উদ্যোগ, এটা কন্টিনিউয়াস থাকা উচিত, যাতে আমরা যেটা খাচ্ছি সেগুলোতে বিষ যাতে না থাকে। আমরা যেটা খাবো সেটা ভালো খাওয়ার খাওয়াবো, আর মাটি আবার পুনর্জীবন পাবে, তাতে আমাদের ফসল আরও ভালোভাবে কম খরচ করে চাষিরা চাষ করতে পারবে।